আসসালামু আলাইকুম। তো কী খবর আপনাদের? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা কীভাবে এরকম একটা টেলিকম সার্ভার বানাতে পারেন। এই অ্যাপ্লিকেশনের যে ওয়েব ভার্সনটা আছে ওইটা কীভাবে আপনারা মেক করবেন, তাও আবার সম্পূর্ণ মোবাইল দিয়ে। এটা কি কোনোভাবে পসিবল এটার ওয়েব ভার্সন যেটা আপনারা বানাবেন? সো অবশ্যই পসিবল। তো আপনাদের আজকের ভিডিওতে আমরা দেখাই দেবো কীভাবে আপনারা ওয়েব সার্ভারটা বানাবেন এবং কোথায় হচ্ছে এই ওয়েব সার্ভারের আপডেটের কোডটা পাবেন কিংবা এই টেলিকম সার্ভারের কোডটা পাবেন, সম্পূর্ণ আজকে ভিডিওতে বলে দেবো। সো ফার্স্ট অফ অল আমাদের বানানোর ক্ষেত্রে যে 3টা জিনিস লাগবে, আমাদের এই ধরনের একটা অ্যাপের ওয়েব সার্ভার বানাতে গেলে আমাদের ফাইল লাগবে, 3টা ফাইল লাগবে। ওকে, সো সেক্ষেত্রে একটা হচ্ছে আপনাদের 2টা স্কল ফাইল, একটা হচ্ছে মেন টেলিকমের ফাইল। তো এই ফাইলের কোনটার কী কাজ আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখানো থাকবে। এবং ফাইল 3টা পারচেস করার ক্ষেত্রে আপনারা আমাদের ইনবক্সে দিবেন। 3টা ফাইল একসাথেই সেল করা হয়, সো সমস্যা নাই। আর ফাইলের রেটও খুবই কম, খুবই অল্প টাকায় আপনারা এটার ওয়েব সার্ভারের সোর্স কোড কিনতে পারবেন। ওকে, দেন তারপর নিজেই চাইলে বানাতে পারবেন এই ধরনের টেলিকম সার্ভার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। জাস্ট যাদের পিসি নাই তারা চাইলে ওয়েবের সোর্স কোড কিনে আমাদের থেকে অ্যাপস রান করে নিতে পারবেন। সো সেক্ষেত্রে ওয়েবের সোর্স কোড কিনে আপনি নিজে ওয়েব সার্ভার বানাতে পারবেন। বানিয়ে জাস্ট লিঙ্ক আমাদের দিবেন এবং অ্যাপের নাম লোগো দিবেন। আমাদের থেকে খুবই কম টাকায় অ্যাপ্লিকেশন রান করে নিতে পারবেন। সো অ্যাপ্লিকেশন কিংবা যদি কারো টেলিকম সার্ভার লাগে, সিম সার্ভার কিংবা এপিআই সার্ভার, সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নম্বরে যোগাযোগ করতে পারেন। খুবই লো প্রাইজে সার্ভার সেল দেওয়া হয় এবং সার্ভারের যে সোর্স কোড আছে, সোর্স কোডও খুবই কম দামে সেল করা হবে। সো সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্সে বলতে পারেন। ওকে, সো যার সোর্স কোড লাগবে ইনবক্সে দেখেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নম্বর দেওয়া আছে, এখান থেকে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, যেখানে হচ্ছে নিত্য নতুন সব আপডেটের পোস্ট করা হয়। সো এই ধরনের সার্ভার ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের ফার্স্ট অফ অল যা করতে হবে, আপনাদের হোস্টিং লগ ইন করে নিতে হবে। সো আমার হোস্টিংয়ের আমি ওপেন করে দিলাম, আমার হোস্টিংটা আমি লগ ইন করে নিব। সো এই ডোমেন হোস্টিং যাদের নাই, যারা সোর্স কোড কিনবেন, যাদের ডোমেন হোস্টিং নাই, তারা ডোমেন হোস্টিং কোথায় পাবেন বা এটা কি? সো সেক্ষেত্রে দেখা দিতেছি যে আরিফুল হোস্ট। আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখেন আপনার হোস্টিং লিঙ্ক নামের একটা অপশন আছে, ওইখানে যে হোস্টিংয়ের ওয়েবসাইটে ভিজিট করে হোস্টিং কিনতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। আপনাদের রেজিস্ট্রেশন না করা থাকলে রেজিস্ট্রেশন করে নেবেন, আর যদি রেজিস্ট্রেশন করতে পারেন, সো এটা নিয়ে অলরেডি আলাদা একটা ভিডিও আছে, ওইটা দেখতে পারবেন। ওকে, জাস্ট হচ্ছে আমাদের দেখেন আমাদের ওয়েবসাইট আমরা লগ ইন করে নিলাম। এখানে দেখেন আপনাদের কোনো প্যানেল অ্যাক্টিভ করা নাই। প্যানেল কেনার ক্ষেত্রে আপনারা জাস্ট এদিকে আসবেন, সার্ভিসে আসবেন। দেন হচ্ছে আপনাদের এখানে আমাদের এই দেখেন সার্ভিস নিয়ে আসে, আমাদের 2টা সার্ভিস জাস্ট এইভাবেই চেকের জন্য নিয়ে আসে। ওকে, জাস্ট হচ্ছে আপনার প্লেসে আপনাদের ওই সার্ভিসে গেলে নতুন হোস্টিং অর্ডার করতে পারবেন। তো এখানে দেখেন 1 জিবির হোস্টিং মাত্র 70 টাকা, সর্বোচ্চ কম দামে এই ওয়েবসাইটটাই হোস্টিং দেওয়া থাকছে। সো আপনাদের টেলিকম বানানোর ক্ষেত্রে 110 টাকার এই প্যানেলটা কিনতে পারেন 1 মাসের জন্য। তো জাস্ট অর্ডার নাওতে ক্লিক দিবেন এবং আপনাদের টেলিকমের নাম দিবেন। আপনাদের টেলিকমের নামে একটা ডোমেন পারচেস করবেন, ওভার টেলিকম। সেখান থেকে জাস্ট আপনাদের এটা যদি দাম বেশি মনে হয়, এটার .com ডোমেনের দাম অনেক বেশি, জাস্ট এক্সট্রা যেটা একটা ডোমেন পারচেস করবেন, যেটা এটা অ্যাভেলেবেল নাই। আচ্ছা, 24 জাস্ট আমি দেখানোর জন্য অ্যাভেলেবেল দেখেন 254 টাকাতে একটা ডোমেন কিনবেন, XYZ হাই স্পিড ডোমেন। একটু কাট করবেন, দেন জাস্ট নেক্সট দিয়ে দিবেন। ওকে, নেক্সট দিয়ে দিলে আপনাদের হোস্টিংটা কত মাসের জন্য নেবেন ওটা দেখাচ্ছে। যারা 1 মাসের জন্য পারচেস করবেন, 1 মাস পর বিল করবেন, কিংবা 3 মাসের জন্য পারচেস করলে দেখেন হচ্ছে আপনার 9% ডিসকাউন্ট হইতেছে। 1 বছরের জন্য 700 টাকা। ওকে, আর হচ্ছে 6 মাসের জন্য 450 টাকা, 3 মাসের জন্য 300 টাকা এবং 1 মাসের জন্য 100 টাকা। সো আপনারা চাইলে পারচেস করতে পারেন। আর বাদবাকি যা আছে সেম ওইভাবে রাখবেন। জাস্ট হচ্ছে আপনাদের আর কন্টিনিউতে চাপ দেবেন, এখানে এসে চেক আউটে কিংবা কন্টিনিউ লেখা থাকবে, এখানে দিবেন। দেন হচ্ছে নর্মালি এখানে যে আপনাদের চেক আউট লেখা আছে, এই চেক আউটের উপরে একটা ক্লিক করবেন। চেক আউটের উপরে ক্লিক করলে আপনাদের এই যে পে নাওতে, এখানে জাস্ট পে নাওতে ক্লিক করে দিবেন। ওকে, আপনাদের এই যে দেখেন আমাদের পেটা ওপেন হয়ে গেল। এখান থেকে হচ্ছে আপনারা যদি বিকাশে টাকা দেন বিকাশ দিবেন, যদি পার্সোনাল দেন বিকাশ পার্সোনাল নম্বর এখানে পেয়ে যাবেন। জাস্ট ব্যাক করবেন, ব্যাক করে এসে বিকাশ লাইভ পেমেন্ট যদি কেউ করেন, সরাসরি বিকাশ লাইভ পেমেন্ট করে দেবেন, সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখান থেকে সরাসরি আপনাদের নম্বর বসে বিকাশে লাইভ পেমেন্ট করে দিতে পারবেন। ওকে, সো এখান থেকে পেমেন্ট করে কনফার্ম করে দিলে হবে। নগদে চাপ দিলে নগদ নম্বর পেয়ে যাবেন, পার্সোনাল নম্বর। এখান থেকে নম্বরটা কপি করে নিয়ে আপনাদের পেমেন্ট করে ট্রানজ্যাকশন আইডি বসে জাস্ট ভেরিফাইড দিয়ে দেবেন, তাহলে হবে। অ্যান্ড আপনার রকেটেও সেম একই ওয়ে, এখান থেকে নম্বর কপি করে পেমেন্ট করে দিয়ে এসে মানে টাকা পাঠিয়ে দিবেন, সেন্ড মানি করবেন। এখানে সব কিছু ইন টোটাল লেখা আছে, এগুলো করে নেবেন। ওকে, তো তাহলে বুঝতে পারবেন। ট্রানজ্যাকশন আইডি বসে নিশ্চিত পূরণে চাপ দিলে হয়ে যাবে ভেরিফাইড। ওকে, সো আমাদের সি প্যানেল আমরা চলে আসলাম। তারপর আপনার সি প্যানেল পেয়ে যাবেন, ওইটা জাস্ট আপনাদের লিঙ্ক পাবেন, লিঙ্কে চাপ দিয়ে পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে লগ ইন করবেন, যেভাবে আমি লগ ইন করলাম।
সো এখন হচ্ছে আমরা নিচ দিকে আসবো, নিচ দিকে এসে আমরা যেহেতু সাবডোমেন করে একটা সার্ভার বানাবো, তো আমরা ডোমেনসে চলে যাব। ওকে, সো আপনাদের যাদের মেন ডোমেন থাকবে তারা এটা করতে হবে না, আর যারা সাবডোমেনে কাজ করবেন তারা এটা দেখেন। আর যাদের মেন ডোমেন যারা বুঝতেছেন না, ওইটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। জাস্ট ক্রিয়েট এর নিউ ডোমেনটা দিবেন, তারপর হচ্ছে আপনার এই যে মেন ডোমেনের নামটা কপি করে নেবেন। ওকে, তারপর দিলাম মাই ডেমো দিয়ে জাস্ট হচ্ছে আপনাদের যে ডোমেন নেমটা আছে ওইটা এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর জাস্ট সাবমিটে চাপ দিয়ে দেবেন, এই যে এখানে সাবমিট লেখা থাকবে এটাই চাপ দিয়ে দেবেন। দেন এটা ক্রিয়েট হয়ে গেলে আপনারা সি প্যানেল উপরে আবার একটা ক্লিক দিবেন। সো ক্লিক করার পর সরাসরি আপনারা ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজার আসার পর আপনাদের যেটা আছে মাই ডোমেন, আমার এটা চালু করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমাদের যে ফাইল আছে কাঙ্ক্ষিত ফাইলটা আমরা ওপেন করে দিব। তো আমার ওপেন করে দেই। সো আপনাদের ফাইল ম্যানেজার আপনার যেখানে ফাইলটা সেভ করবেন ওই ফোল্ডারটা ওপেন করে দেবেন, এখানে আছে। সো আমি জাস্ট নর্মালি এই যে আরিফুল জিপ নামের যেটা আছে ওইটা ওপেন করে দিব। সো আপনারাও এই 3টা ফাইল আমাদের থেকে নিতে পারবেন, এবং এটার ভিতরে ফ্যাসিলিটি হচ্ছে আপনাদের ওয়েব অটো অ্যাড মানি হবে টেলিকম সার্ভারে। এটা অনেক হাই কোয়ালিটি এবং হাই সিকিউরিটি, হাই আপডেটেড। ওকে, জাস্ট আমরা এই ফাইলটা ইনপুট করে দেবো এখানে। সো এটা পুরোপুরি ইনপুট হবে 100% হোক, দেন কন্টিনিউ করতেছি। সো এটা আমাদের 100% হয়ে গেছে। এখানে সবুজ কালার একটা ইউ উঠে গেলে হ্যাঁ কমপ্লিট। জাস্ট আমরা গো ব্যাকে চাপ দিয়ে দেবো। সো আপনারা এইভাবে গো ব্যাকে চাপ দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনাদের এই ফাইলটার উপরে একটা ক্লিক করবেন, এখানে দেখেন এক্সট্রাক্ট লেখা আছে, দেখেন একটু ভালো করে, এই যে এখানে এক্সট্রাক্ট লেখা আছে, এক্সট্রাক্টের উপরে একটা চাপ দিয়ে জাস্ট এক্সট্রাক্ট ফাইলের উপরে চাপ দিয়ে দেবেন। ওকে, দেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাদের যে মেন ফাইল, এই ফাইলটা হচ্ছে আপনারা নর্মালি এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, সো ডিলিট করে দেওয়ার পর আপনারা এখানে চাপ দিয়ে আপনাদের ফাইল ম্যানেজার হোমে চলে আসবেন। আচ্ছা, এটা আমি এখান থেকে চাপ দিয়ে হোম পেজে চলে যাচ্ছি। আপনারা নর্মালি হোম পেজে চলে আসবেন। আসার পর এই যে ডাটাবেস উইজার নামে যেটা পাবেন এটার উপরে একটা ক্লিক দিবেন। সো ফার্স্ট অফ অল আপনাদের সার্ভারটার নাম দিয়েছেন কি মাই ডেমো। সো মাই ডেমো নামের একটা ফাইল ক্রিয়েট করবেন, এখানেও সেম নাম দিবেন মাই ডেমো। দেন হচ্ছে এটা আপনারা পুরোপুরি কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করবেন। দেন হচ্ছে এইখানে পেস্ট করবেন। দেন হচ্ছে ক্রিয়েট ইউজারে চাপ দিয়ে দেবেন নর্মালি। ওকে, তারপর অল প্রেফারেন্সেস দিবেন, দেন মেক চেঞ্জেস চাপ দিবেন। তারপরে অ্যাডস অ্যান্ড আদার্স, ওকে আনাদার্স অ্যাডসে আবার দিবেন। তারপর এখানে আপনারা ডি মিনি নামের একটা ক্রিয়েট করবেন, ডাটাবেস ক্রিয়েট করবেন। সো দেন এখানেও ডি মিনি আর একটা ক্রিয়েট করলাম, দেন পুরোপুরি কপি করলাম। কপি করার পর পাসওয়ার্ড এখানে আমরা পেস্ট করে দেবো, 2 জায়গায় সেম পাসওয়ার্ড। সো যেভাবে করতেছি এভাবে করে দেবেন জাস্ট। দেন ক্রিয়েট ইউজারে আর একটা ক্লিক করে দেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন তারপর হচ্ছে আপনাদের অল প্রিফারেন্সে ক্লিক দিয়ে নেক্সট স্টেপে ক্লিক দিয়ে দেবেন। সো এখন আপনারা সি প্যানেল লেখার উপরে একটা ক্লিক করবেন, এই লেখাটার উপর। সো নিয়ে আসবে আপনাদের ওপেন করে। দেন হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে একটা ক্লিক করে দেবেন। পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করলে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। সো দেখেন খুব ইজিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে 10 মিনিটের ভিতরে একটা টেলিকম সার্ভার বানাতে পারবেন। তো আপনারা ফার্স্ট অফ অল আগে মাই ডেমো এটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন। দেন হচ্ছে আপনাদের এই কর্নারে একটা বাটন আছে, এই বাটনটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন জাস্ট। দেন হচ্ছে আপনারা এই থ্রি ডটে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে ইনপুট লেখা আছে, ইনপুটে একটা ক্লিক করবেন, জাস্ট সোয়েস ফাইলের একটা ক্লিক দিবেন। দেন ইমেজ পিকচারে যাবেন, তারপর এই যে মাই আইডি আরিফুল স্কোয়াল যেটা পাবেন এটা জাস্ট নর্মালি দিবেন এবং নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পর এখানে ইনপুট লেখা আছে, ইনপুটে একটা ক্লিক করে দেবেন জাস্ট এইটুকুই। ওকে, সো এটা কমপ্লিট। এখন আমরা এই যে কর্নারে একটা বাটন আছে ওইটা চাপ দিব। সো হয়তো দেখেন নাই কোনটা দিছি, এই যে কর্নারে একটা বাটন আছে দেখেন, এই বাটনটা একটা চাপ দিব। চাপ দেওয়ার পরে এটাকে মাইনাসে চাপ দিয়ে
জাস্ট আমাদের এই ডিমিনি ফাইলটা ওপেন করে দিব। ওকে, ডিমিনিটা ওপেন করে দিলাম। দেন হচ্ছে আবার আমরা এইভাবে সেম কাজ যেটা এইভাবে করলাম এটাই করব। দেন হচ্ছে আবার এই 3 ডটে, দেন হচ্ছে এখান থেকে ইনপুট চয়েস ফাইল, সেমভাবে এটা করে দিবেন। এটা এসে এই যে এয়ারটেল অ্যাক্সেস যেটা পাইতেছেন অ্যাক্সেস দিয়ে ইনপুট করবেন। সো আমাদের এটা ইনপুট কমপ্লিট। সো জাস্ট আমরা এখান থেকে এটা চাপ দিব ওই কর্নার ওইটা। দেন হচ্ছে ডোমেন এক্সচেঞ্জের ভিতরে চলে যাব। ডোমেন এক্সচেঞ্জে আসলে আবার এই কর্নার চাপ দেবে। এখানে আমাদের অনেক ডোমেন আছে। সো আমরা অলে ক্লিক করে দিলাম এবং হচ্ছে নিচ দিকে আসার পর ক্লিয়ার অল দিয়ে জাস্ট একটা রাখবো। একটা রেখে আমরা সবগুলো ডিলিট করে দিব। ডিলিট। এখন আমরা এটাকে এডিটে চাপ দিব। ওকে, এডিটে চাপ দেওয়ার পর এই যে এখান থেকে আপনাদের ডোমেন নেমটা বসাই দিবেন। ডোমেন নেম কোনটা? যেটা আপনারা ক্রিয়েট করলেন। ওকে, এই যে নেমটা আছে আপনাদের, এই নেমটা কপি করবেন। কপি করার পর জাস্ট এখানে চলে আসবেন। আসার পর এটা এখানে পেস্ট করবেন। সেটাকে আমি ডেস্কটপ মোডে করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। জাস্ট এখানে আসার পর এই এডিটে চাপ দিবেন। ওকে, দেন হচ্ছে আপনাদের ডোমেন নেমের উপরে চাপ দিয়ে আগে ডোমেন নেমটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা, পেস্ট হয় নাই, জাস্ট পেস্ট। এবং হচ্ছে এই যে নিচে আপনাদের যে ডাটাবেসটা করলেন মাই ডেমো নামের, এই যে মাই ডেমো, এই মাই ডেমোটা আপনারা জাস্ট এখানে দিয়ে দিবেন। ওকে, এই 3টা জায়গায় আপনাদের যে মাই ডেমো মানে সাইটের নামে যেটা করলেন ওইটা দিবেন। দেওয়ার পর জাস্ট এই গোতে একটা ক্লিক করে দিবেন। এই গোতে একটা চাপ দিয়ে দিলাম। দেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা এই কর্নার থেকে এটা চেপে দিব। এটা চেপে দিলে আমাদের যে ডিমেনে যেটা আছে এটা টেক্সটটাকে আমরা কপি করে নিব। ওকে, কপি করার পর ফাইল ম্যানেজার আসবো। এখান থেকে আপনাদের মিডিউল নামের একটা ফাইল দেখতে পারবেন। তো এই মিডিউলটা আপনারা ওপেন করে দিবেন। দেন হচ্ছে আপনাদের এখান থেকে নর্মালি আপনারা যে কনফিগ নামের একটা ফাইল পেয়ে যাবেন। দ্বিতীয় যে ফাইলটা আছে এই কনফিগের ফাইলের উপরে একটা চাপ দিবেন। দেন তারপর এখানে ডাটাবেস নামের একটা ফাইল পেয়ে যাবেন। এই ডাটাবেসে চাপ দেওয়ার পর জাস্ট নর্মালি এই যে উপরে এডিট লেখা আছে এডিটে একটা চাপ দিয়ে এখানে এডিটে একটা চাপ দিবেন। দেন তারপর জুম করবেন। জুম করে এসে এই যে দেখেন এই যে এখানে যে ডাটাবেসগুলো আছে জাস্ট আপনারা চাপ দিবেন। আচ্ছা, এটাকে আপনারা সিলেক্ট করতে পারবেন না, ফোন দিয়ে করলে আপনাদের এটা ধরেন যে কেটে দিলাম আমরা পুরোপুরি। কেটে দিয়ে আমরা যে ডিমিনি যে একটা বানাইলাম জাস্ট ডিমিনিটা এখানে পেস্ট করে দেবো। এই 3টা জায়গায় আমরা ডিমিনিটা দিয়ে দিব জাস্ট। ওকে, আর উপরে যে লোকাল হোস্ট আছে ওইটা চেঞ্জ করবেন না বলেও ওইটা ওইভাবে রাখবেন। দেওয়ার পর আচ্ছা এখানে আমাদের একটা মিসিং হয়ে গেছে দেওয়ার সময়। সো এটা আমরা দিয়ে দিব। দেন হচ্ছে আমাদের সেভ চেঞ্জে চাপ দিয়ে দিব। ওকে, সো এখন হচ্ছে আমাদের যে ডোমেন নেমটা আমরা ডোমেন নেমটা পেস্ট করে দিব সাইটে। সো ডোমেন নেমটা চেঞ্জ করে দেওয়ার পর দেখেন আমাদের সরাসরি কিন্তু ওয়েবসাইটটা রান হয়ে গেল টেস্ট টেলিকম নামের। ওকে, সো আমরা এখন এখানে কি লিখব আমাদের সাইটের কিউআরএল বাদে জাস্ট আমরা দেব বিডি ওয়াই। দেওয়ার পর আমাদের ইউজার নেম দিয়ে লগ ইন করতে বলবে। তো অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন হচ্ছে 112233 ডেমো, এই পাসওয়ার্ডটা দিয়ে আছে। তো আমাদের এখন অ্যাক্সেস চাইতেছে। ওকে, আচ্ছা এটা সেভ করে দিলাম। অ্যাক্সেস চাইতেছে, তো এই অ্যাক্সেসটা আমরা কীভাবে দিব? অ্যাক্সেসটা দেওয়ার ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে আমাদের এইখানে। ওকে, এখানে আসার মাই ডেমো যে ফাইলটা আছে জাস্ট মাই ডেমোর উপরে চাপ দিয়ে দিব। এখান থেকে নিচ দিকে আসলে ডিভাইস লিস্ট নামের একটা অপশন পেয়ে যাবেন। ডিভাইস লিস্টে একটু চাপ দিয়ে দিবেন। তো ডিভাইস চাপ দিলে ডিভাইস লিস্টে চাপ দিলে এখানে এডিট পাবেন, একটাই আছে। সো এডিট করবেন।
এডিটে দেওয়ার পর নিচ দিকে আসবেন, নিচ দিকে যে স্ট্যাটাস নামের অপশনে শূন্য দেওয়া আছে, জাস্ট আপনারা অ্যাক্সেস দিতে গেলে মানে যতগুলো ফোনে অ্যাডমিন লগ ইন করতে যাবেন অ্যাক্সেস দিতে হবে, সেমভাবে অ্যাক্সেসটা দিয়ে দিবেন, দেন গো দিয়ে দিবেন। ওকে, দেন এভাবে করে নেবেন, করে নিলে হয়ে যাবে। এখন আমাদের আবার চলে আসতে হবে ওয়েবসাইটে। আমরা সেম ওয়েতে ইউজার নেম দিয়ে দিব, পাসওয়ার্ডটা দিয়ে দিব, আচ্ছা আমার সেভ করা আছে 112233, পিনটাও সেম, এটাও দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট নর্মালি দেখেন আমাদের টেলিকম সার্ভারটা লগ ইন হয়ে গেছে। ওকে, আমাদের টেলিকমটা কিন্তু অ্যাডমিন ক্রিয়েট সাকসেসফুল। আপনার অ্যাপ বানানোর ক্ষেত্রে জাস্ট আমাদের লিঙ্কটা কপি করে নিয়ে দেবেন, আপনার অ্যাপসের লিঙ্ক কী নাম কী দিবেন ওইটা দিবেন, দেন হচ্ছে আপনাদের লোগোটা বসায় দিয়ে দিবেন, দেন তাহলে হচ্ছে আপনারা আমাদের থেকে খুবই কম দামে অ্যাপ্লিকেশন রান করে দিতে পারবেন। অ্যান্ড হচ্ছে এই ওয়েবের সোর্স কোডটা কেনার ক্ষেত্রে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন। সো ইনবক্সে অনেক লো প্রাইসে আপনারা এটা কিনতে পারবেন। ওকে, সো যোগাযোগ করুন ইনবক্সে। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম নম্বর দেওয়া আছে, চাইলে ওইখান থেকে যোগাযোগ করে ফাইলগুলো পারচেস করতে পারেন। এবং হোস্টিং কেনার জন্য তো বললাম, ডিসক্রিপশনে দেখেন হোস্টিং লিঙ্ক নামের একটা লিঙ্ক আছে, ওইখানে চাপ দিয়ে হোস্টিং পারচেস করতে পারেন। সো আল্লাহ হাফেজ।